শোনেন, আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। 2 বছরের একটা রিলেশনশিপ ছিল। এতদিনেও আমি একটা মানুষকে চিনতে পারি নাই। এটাই প্রমাণ হয় যে আমি মানুষটা খুব বোকা। 2 বছরেও যেহেতু একটা মানুষকে আমি চিনতে পারি নাই, সেখানে 2 দিনের পরিচয়ে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। আপনি নিচে গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি, আপনি বিয়েটা করতে পারবেন প্লিজ। বিয়েটা আমি করতে পারবো না। কেন, কি হলো আবার? সবকিছু তো ঠিকঠাকই ছিল। আমি আসলে প্রস্তুত না। মামা কতক্ষণ লাগবে? আর এই তো আপা। হ্যালো, আরে হাই, আমি ও হাই, সরি হেলমেট পরা দেখে তো চিনতে পারিনি। কোনো সমস্যা নেই। কোথায় যাচ্ছেন? একটা ইন্টারভিউ ছিল। তাহলে আপনাকে আমি ড্রপ করে দিয়েছি। না না, থ্যাংক ইউ সো মাচ। সমস্যা নেই, আমার হাতে সময় আছে, আমি সিএনজি ঠিক করে যেতে পারবো। মামা কতক্ষণ লাগবে? 15-20 মিনিট। 20 মিনিট কষ্ট করে দাঁড়িয়ে না থেকে এই সামনে বামে একটা চায়ের দোকান, ধরেন চা খাই। এই আপনি? জি, একটা ইন্টারভিউ ছিল। এটা আপনার অফিস? না না, বিজনেস রিলেটেড কাজে আসছি। আপনি ইন্টারভিউ কেমন হলো? তেমন একটা ভালো হয় নাই। 5টা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, সেখান থেকে মাত্র 3টা প্রশ্নের উত্তর দিতে পেরেছি। প্রশ্ন সব উত্তর দিতে পারলে যে ইন্টারভিউ ভালো হয়েছে, টিকে যাবে, আর উত্তর না দিতে পারলে যে টিকবেন না, এমন কোনো কথা নেই। আচ্ছা, আপনি কিছুক্ষণ ওয়েট করুন, আমি একটু ভিতর থেকে যাবো, আসবো প্লিজ। কি হচ্ছে আপনার? আপনাকে এরকম বিষণ্ণ লাগছে কেন? গতকালকে ফোন পেয়ে ওভাবে চলে গেলেন, কোনো সমস্যা? অনেক বড় সমস্যা হয়ে গেছে। আমি বিজনেস পার্টনার ছিল না, আশিক, আমার সব ইনভেস্টমেন্ট নিয়ে ভেঙে গেছে। পুলিশকে ইনফর্ম করেছেন? হ্যাঁ, আমার ব্যবসারও লাভ লস থাকি, এরকম ভেঙে পড়লে আবার ঘুরে দাঁড়াবেন কিভাবে? আপনি সকালে কিছু খেয়েছেন? নিশ্চয়ই রাতেও কিছু খাননি। চলুন কোথায় কিছু খাবো। কোথায়? আমার আছে, চলুন। ওই থাকিস বলতো। রোহানের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওনার একটু ঝামেলা হয়েছে। ঝামেলা মানে? মা, ওনার বন্ধু আছে না, ওই যে বিজনেস পার্টনারও আশিক, উনি না ব্যবসার সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। পুলিশ কি সব টাকা পয়সা নিয়ে? তার মানে তো শেষ একেবারে। পুলিশ কেস হয়েছে, দেখা যাক কি হয়। আমার মনে হয় সলভ হয়ে যাবে। রোহানের সাথে তোর কোনো কথা হয়? হ্যাঁ হয়। কেন বলো তো? আমি চাই না ওর সাথে আর কোনো কথা হোক। কথা তো দূরের কথা, আমি চাই না ওর সাথে তোর কোনো দেখা সাক্ষাৎ হোক। মা, আমি না বুঝতে পারছি না, তুমি আমাকে এগুলো কেন বলছো? তোরা তো বোঝার তো দরকার নেই। আমি যা করছি তোর ভালোর জন্য করছি। আরে রোহান সাহেব, আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে আসেন। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল, সে মা টাঙ্গাইল থেকে চমচম পাঠিয়েছে আপনাদের। টাঙ্গাইলের চমচম আমার খুব পছন্দ। বসো। তোমার বিজনেস কেমন চলছে রোহান? আন্টি, ভালো না, দুর্ঘটনা ঘটে গেছে। বিজনেস দাঁড় করাবার সময় পুরো সময়টাই বিজনেসকে দিতে হয়। এতটা কেয়ারলেস হলে জীবন, বিজনেস কোনো কিছুই হ্যান্ডেল করতে পারবে না। মা, বিজনেসে লস হতেই পারে, ইটস কোয়াইট নর্মাল। বড়দের কথার মধ্যে কথা বলার শিক্ষাটা নিশ্চয়ই আমি তোমাকে দেইনি। যাও, ঘরে যাও। আমি তাহলে আসি। একটা কথা ছিল রোহান, কেয়ার বিয়ে ঠিক হয়েছে। এই সময় কেয়ার সাথে তোমার দেখা করা, কথা বলা, এটা একটু কমিয়ে দেয়া দরকার। তুমি কি করলা? তুমি রোহানকে এভাবে অপমান কেন করলা? অপমান করলাম কোথায়? তুমি ওর সাথে যেভাবে ব্যবহার করেছো, এটা অপমানের চেয়ে কোনো অংশে কম না। তুই এইভাবে রিয়াক্ট করছিস কেন? তোমার ব্যবহার আমি লজ্জিত। একটা চড় মার, বেয়াদব করছিস। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের নিশ্চয়তা চায়, ভালো চায়। মা, এভাবে বলো না, আমি কিছু মনে করিনি। শোন না,
আমরা তোকে আমাদের থেকে দূরে যেতে দিব আর এই সমস্ত ভেবেই আমরা ঠিক করেছি অনেকের সাথে তোর বিয়ে দিব। অনেক ভাইয়া, মা সে আমার মামাতো ভাই। মা এটা সম্ভব না, কিছুতেই সম্ভব না। তোর যা ইচ্ছে তুই তাই কর। আমি এত চাপ আর নিতে পারছি না, আমি সুইসাইড করব। মা কান্নাকাটি করো না মা, আমি এই দুনিয়া থেকে চলে যাব। তোমরা যেটা ভালো মনে করো। জি আরে রোহন, তুমি এত রাতে? আজকে তো সুখবর দিতে আসি। খবর কি সুখবর? আমার ব্যবসার 80% টাকা আমি ফেরত পেয়ে গেছি, আর 20% বলছে যে 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দিবে। পুলিশের হেফাজতে আছে। ডিপ কে বাসা আছে? কেউ তো বাসায় নেই বাবা, তোদের বাসা নেই? ঠিক আছে, ওর শ্বশুর বাড়িতে গেছে। আজ সন্ধ্যায় ওর বিয়ে হয়ে গেছে ওর মামাতো ভাইয়ের সাথে। তুমি আছো, তবে